বিসমিল্লাহির রহমানির রহিম। কারোবা নাম লাত, কারোবা নাম উজ্জা। মানুষ এদের পূজা করত। 40 বছর আমাদের নবী এই মানব জাতের সঙ্গে সাধারণ জীবন যাপন করেছেন। 40 বছর বয়স যখন রব্বে করিম বলেন, হাবিব আমার, আপনি এবার এক ইলাহা ওয়াহদানিয়াতকে আপনি প্রচার করুন। আমরা কোরআন মাজিদ যদি খুলি, প্রত্যেকেই আমরা এই সূরাটি জানি, যাকে বলা হয় সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি কম বেশি সবাই মুখস্থ, নাকি বলেন? কথা বলুন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলে দিন, তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ এক। তিনি দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তিনি জন্ম নেয় না, তাকে কেউ জন্ম দিয়েছে না, সন্তানাদি আছে না, বিয়ে শাদী হয়েছে না, তো কেমন বুঝবো? তিনি কুল, বলে দিন। এই কুল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। ইনি না ধরলে তিনি পাবো না, মানে তিনি দেখাও যায় না, ছোঁয়াও যায় না, জন্মও নেয়নি, বিবি বাচ্চাও নাই, বাপ মাও নাই। ইনি বাদ দিলে তিনি তো থাকি না। তিনি আল্লাহ। হুয়া, আমার কথা না, আল্লাহ নিজে বলছেন হুয়া। বলে দিন, কুল হু ওয়াল্লাহু আহাদ। তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। ইনির ছায়া নাই, তিনির শরীক নাই। ভালো করে বুঝবেন কথাগুলো। আমার কথা অনেকে বোঝে না, কম বিদ্যার কারণে হিংসা করে। তিনি রব, ইনি রহমত, তিনি খোদা, ইনি মুস্তাফা, তিনি রব্বুল আলামিন, ইনি রহমাতুল লিল আলামিন। কিছু ঢুকছে বেলে নে। তিনি দেখা যায় না, ইনি দেখা যায়। তিনি ছোঁয়া যায় না, ইনি ছোঁয়া যায়। তিনি বিয়ে করেননি, ইনি বিবাহ করেছেন। তিনি জন্ম থেকে পাক, তিনি মৃত্যু থেকে পাক, তিনি বাপ হওয়া থেকে পাক, খাওয়া থেকে পাক, ঘুম থেকে পাক, সব থেকে তিনি পাক। ইনি জন্ম নিয়েছেন, বাপ আছে, মা আছে, বিবি আছে, সন্তান আছে, নাতি পুতি আছে। ইনি বাদ দিলে তিনি হবে না। ইনিকে আগে ধরো, আর ওনার কথা মোতাবিক তিনি ধরো। তিনি এক। আগে মানুষ মানে 360, এই 360 থেকে একের দিকে এনেছেন ইনি। ইনি রাসূল, তিনি খোদা। কথা কি বুঝতে পারছেন আমার? ক্লিয়ার? এনাকে বাদ দিলে তার অস্তিত্ব নাই। আল্লাহ পাক বলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল, আবার বলছেন, বলে দিন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে, আমি রবকে, আমি ইলাহকে প্রেম করতে চায়,
ফাত্তাবিউনি, ইত্তেবা করবে আপনার। আয় রব, ইত্তেবা যদি ইনির করি, তিনি কি করবেন? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলেন ইত্তেবা করো ইনির। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। ভালো করে বুঝবেন কথাগুলো। ইনি রহমত, ইনির ইত্তেবা, তিনির ভালোবাসা। কথা বোঝা যায়নি? কত স্পষ্ট। আরো দেখুন, আয় আল্লাহ, আপনি কি শুধু ভালোবাসবেন? না, তো কি করবেন? আমি তো ভালোবাসবো, পাশাপাশি ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যত ভুল করেছে, পিছনে যত অপরাধ করেছে, আমি আল্লাহ সব মাফ করে দেব। শর্ত ইনিকে ধরো, শর্ত ইনিকে ধরো। ইনি নবী, তিনি আল্লাহ। ইনির ইত্তেবা করলে তিনি ভালোবাসবেন, পিছনের গুনাহ সব মাফ করে দিবেন। আয় রব, আপনি তো তিনি, তো তিনি আর কি করবেন? আল্লাহ পাক বলছেন আমি পাশাপাশি আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত দয়া বর্ষণ করতেই থাকবো। তো ইনির ইত্তেবা করলে তিনটি উপহার। কয়টি? এক, আল্লাহ ভালোবাসবেন। দুই, সব মাপ। তিন, রহমত অটোমেটিক বর্ষণ হতেই থাকবে। তাহলে ইনিকে ধরে কটা পেলাম? তিনটি পেলাম। ইনিকেই যদি বাদ দেই তাহলে কিছুই থাকে না। আপনি বলছেন কাবা, কাবা, কাবারও কাবা যিনি, আমাদের নবী তিনি। কাবারও কাবা যিনি, আমাদের নবী তিনি। अरे मैं तो सीना तान के मैं कहता हूँ, मैं उसी रसूल की उम्मत हूँ, अरे जिसके ऊपर खुद खुदा दरूद भेजते हैं। আমি তো সিনা ঠুকে বলি, আমি ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং তিনি দরুদ পড়তেছেন। পড়েছেন না, পড়তেছেন, পড়তে আছেন, পড়তে থাকবেন। জোরে বলেন। একদিন এই তিনি ডাকা বন্ধ হবে। গাছ থাকলে তো আল্লাহকে ডাকবে, পাহাড় থাকলে তো আল্লাহকে ডাকবে, হায়ানাত নাবাতাত থাকলে তো ডাকবে। কিছুই নাই। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন সব শেষ। এমন কি ফেরেশতা জিবরাইল তিনিও মৃত্যুবরণ, মিকাইল তিনিও মৃত্যুবরণ করবেন, ইসরাফিল তিনিও মৃত্যুবরণ করবেন, মালাকাল মাউত ইসরাইল তিনি মৃত্যুবরণ করবেন। অবশিষ্ট থাকবেন শুধু রব। আল্লাহ তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আল্লাহ আমাদের নবীর দরুদ পড়তেছেন, সেই দিনও নবীর দরুদ পড়তেই থাকবেন। তিনির নাম বন্ধ হয়ে যাবে, ইনির নাম দরুদ প্রশংসা বন্ধ হবে। এই জন্য আমরা নবী নবী করি, এই জন্য আমরা নবী নবী করি, যে নবী না পেলে কিছুই পাবা না। আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবীকে পেতে গেলে ওলি আল্লাহর দরকার। কার দরকার? ওলি আল্লাহ। ওলি বনে বন্ধু, আল্লাহর বন্ধুদের দরকার। এর বহু বচন আউলিয়া। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট বুঝতে পারলেন ইনি নবী।
তিনি আল্লাহ, সাক্ষী দেওয়া। যেই আপনি দিলেন, আপনি কি হয়ে গেলেন? মুমিন হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন হওয়ার পর আপনার জন্য দায়িত্ব ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কেউ কেউ বলছে আবার 3 ওয়াক্ত নামাজ, তার বেশি পড়া যাবে না। এও মানুষ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। হায় হায়, এক ওয়াক্ত ঠিক করে পড়ে না, 5 ওয়াক্ত পড়বে কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে মানুষকে সরিয়ে রাখে। সুবহানাল্লাহ। কি সরিয়ে রাখে? নামাজ। কে সরিয়ে রাখে? নামাজ। আল্লাহ বলেছেন, আমি বলিনি। নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে মানুষকে সরিয়ে রাখে। এ বেটা নামাজও পড়ে, খারাপ কাজও করে। সুদ খাওয়া ভালো কাজ, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে আইলো ঠেলে, নামাজও পড়ে মা বাপকে কষ্ট দেয়, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে লোকের ফাঁকি দেয়। আছে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ি কার মারবো, কার ধরবো, কার খাবো? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজও পড়ে, মশাও মারে, কোরআন তেলাওয়াত, মশাও মারছে, নামাজ। আচ্ছা বলুন, ওই নামাজ কি ওকে খারাপ কাজ থেকে বাঁচাবে? নবী বলেন, নামাজ যদি পড়ো তো এইরূপ ভাবে পড়ো যে স্বয়ং তিনি কে দেখছো। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহ 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 আল্লাহ। কাকে দেখছেন? নামাজ এইভাবে পড়ো যে তোমার স্রষ্টাকে তুমি দেখছো। যদি না হয় এতটা অন্তরে ভয় রাখো, তোমার রব তোমাকে দেখছে। এই বেটা নামাজ পড়ে কেমন? আল্লাহ। ইবাদত যদি তোমার সঠিক হয়, অবশ্যই নামাজ তোমাকে কুকর্ম থেকে সরিয়ে রাখবে। তো পাছায় গু আর মুখে আল্লাহু কিছু হবে। নামাজের শর্ত পবিত্র হওয়া। পবিত্র অর্থ যা আপনি পোশাক পবিত্র করলেন, উপর দেহ পরিষ্কার করলেন, পাক করলেন, কিন্তু ভিতরে নাপাক ভরে রাখলেন। শুধু ওপরটা পাপ করার কথা নাই, ওপর ভিতর দুটি পরিষ্কার করে ইবাদত করো। জোরে বলবে। কিন্তু এই সমাজে নামাজের কথা তো ৮২ জায়গায় আল্লাহ বলেছেন, এটা বলে, কিন্তু কলব পরিষ্কার করার কথা আল্লাহ যে বলেছেন
226 জায়গায় কোরআন শরীফে, এটা মৌলবীরা আর বলে না। আচ্ছা, আল্লাহ পাক যদি একবার নামাজ পড়তে বলতেন তা আমরা পড়তাম না, কিন্তু একাধিকবার বলেছেন। একটানা 82 জায়গায় নামাজের কথা, কিন্তু মানুষ পড়ছে না। নামাজের কথা 82 জায়গায়, আর ভিতর ঠিক করো আল্লাহ বলেছেন 226 জায়গায়। তুমি ভিতরে নামো না কেন, উপরে নেমে শুধু বলো কেন? বোঝা যাচ্ছে যে এই বক্তার বক্তব্য শুনে মানুষ আল্লাহর পথ পাবে, আবার এই বক্তার বক্তব্য শুনে মানুষ জাহান্নামের পথ ধরবে। ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত, ঠিক কিনা বলুন? আব্বা আমার, ইলমে শরিয়াত মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে হয়, কিন্তু ইলমি মারেফাত কামেল মুর্শিদের মাধ্যমে হয়। আর মুর্শিদ যখন তোমায় দয়া করে, নবী তখন তোমার প্রতি দয়া করে। আপনি হয়তো বলবেন না, আল্লাহ ছাড়া আবার নবী দয়া করে, মুর্শিদও করে, তাহলে আল্লাহর কোরআন থেকে প্রমাণ নেব। আল্লাহ হলেন গফুরুর রহিম, আর আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন রউফুর রহিম। জোরে বলে, নবীও দয়া করে। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, নবী পাকের ওসিলায় আল্লাহর ওলিরাও দয়া করে। তুমি ওলি মানে নিজের ভাই মনে করেছো? ওলি মানে আল্লাহর বন্ধু। যে আল্লাহর বন্ধু হয় তাকে ওলি বলে। আল্লাহর বন্ধুর কথা আলাদা, সাধারণ মৌলবীর কথা আলাদা, সাধারণ জনমানুষের কথা আলাদা। যুবক, তাহলে ভিতর ঠিক করো। হিন্দু ধর্ম আমরা জানি, এই ধর্মের মানুষ যারা আছেন মাঝে মাঝে দেখবেন তাদের কিছু কিছু নর এবং নারী, পুরুষ অথবা মহিলা, গলাতে মালা পরা থাকে। আমি বলি, আরে বাপ, আমাদের ওইদিকেও আছে। জিজ্ঞাসা করি, দিদি গলায় ইয়ে কেন, মালা কেন? এটা হলো পাটা। কিসের পট্টি লাগিয়েছেন? দীক্ষা নেওয়ার পরে পট্টি লাগিয়েছি। আমরা হলাম আমার গুরুর কুত্তা। দেখবেন যদি কোনো কুত্তার গায়ে গলাতে পটি দেওয়া থাকে, পাট্টা মারা থাকে, ওই কুত্তাকে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙিয়ে দেয় বা মেরে ফেলে, তার জন্য তাকে হিসাব দিতে হয়। কিন্তু যে কুত্তার গলায় পটি থাকে না, এরকম কুত্তা কত প্রতিদিন রাস্তায় শত শত মরে পড়ে আছে, তার কোনো বিচার হয় না। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? দিলের কান দিয়ে শুনবেন, বুঝবেন। আব্বা আমার, ওনারা বলেন গুরু গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। সুবহানাল্লাহ বলে। কি অর্থই তো আপনি বুঝলেন না। ওরা বলে গুরু ধরো, আর আমরা বলি পীর ধরো। ওরা বলে দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় একই। ও হিন্দুর ঘরে জন্ম নিয়ে দীক্ষা নেওয়ার কথা বুঝে গেল, আর তুমি শ্রেষ্ঠ ধর্ম অবলম্বন করে পীর ধরার কথা বুঝলে না। ধর্ম করতে গেলে কি করতে হবে দেখুন। হয় না ধর্ম কলকৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া। কলকৌশল করে কিন্তু ধর্ম হয় না, কিন্তু ধর্ম করতে গেলে কামেল পীরের ধ্যান লাগবে। যুবক, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে
বিলীন করে দাও, দেওয়ার পরে তুমি হানাফি শেখ হয়ে যাও। শেখ অর্থই মুর্শিদ। আমরা পীর বলতেছি, আল্লাহ পাক আরবিতে কোরআন শরীফে মুর্শিদ বলেছেন। যদি বলেন হুজুর কোন জায়গায় বলেছে? সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি পড়ছি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যারা পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন। আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত পায়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। জোরে বলুন। মুর্শিদ হতেই হবে আল্লাহর আইন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন ইলমে শরিয়াত আপনি স্কুল কলেজে পড়াশোনা করে শিক্ষা করলেন, মাদ্রাসাতে শিক্ষা করলেন, এবার ইলমে মারিফাত কামেল গুরুর মাধ্যমে পাবেন। আর আল্লাহ পাকের দয়া যখন হবে, হানাফি শেখ যখন হবে, গুরুতে এমন ভাবে মিশে যাও। আব্বাজি আমার যেমন দুধের সঙ্গে পানি দিলে পানি আর আলাদা করা যায় না, অতএব তুমি তোমার মুর্শিদের সঙ্গে মিশে যাও। মুর্শিদের সঙ্গে যখন তুমি মিশে যাবে, তখন তুমি আল্লাহর ইবাদত করতে করতে নবী দেখে নেবে। থাকবে তুমি ফতল্লপুরে, দেখতে পাবে মুস্তাফাকে। আল্লাহ কিন্তু দেখা যাবে না যতই ইবাদত। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার নবী পাকের যখন দয়া হবে তখন আপনি আল্লাহ পাবেন। আল্লাহ ফেরেশতাদের মাঝে বলবেন, এ আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা বলেছিলে আদম জাত বানাতে হবে না, দেখো তারা আজ নিশিরাতে 5 ওয়াক্ত নামাজ তো আমি আল্লাহর আইন সেটা পালন করে, পাশাপাশি বিবি বাচ্চা সবকিছু ফেলে নিশিরাতে আমার কাছে ঝুঁকে গেছে, আমার কাছে রোনাজারি করে। আয় আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে না আদম জাত বানাতে হবে না, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। একবার খেয়াল করে দেখো আমার বান্দা আমার বান্দি আমাকে কত ভালোবাসে, আমাকে কত মোহাব্বত করে, রাতের বেলায় ঝুঁকে গেছে, আমি আল্লাহ পাক তাকে বন্ধু করে নিলাম। তখন আপনি হবে আল্লাহ পাবেন, ফানাফিল্লাহ হবেন। এখন ফানাফিল্লাহ যখন হয়ে গেলেন, তখন আপনি এবার পেয়ে যাবেন অবশিষ্ট জীবন বাকাবিল্লাহ, মরেও অমর। সুবহানাল্লাহ বলুন। আমার কথা বুঝতে পারছেন? মানব জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করুন। আপনি মনে করছেন আমি ইনকাম করি, মেহনত করি, টাকা পয়সা ইনকাম করি, তাই খাই, খাওয়া দাওয়া করে হজম করি, পায়খানা করি, সন্তানাদি করেছি, এরকম তো পশুরাও করে। পশুরাও করে না হুজুর? পশুরাও, তারাও মেহনত করে খায়, তারাও হজম করে, বাচ্চা দেয়, ঘুমায়, আবার ওঠে। আপনি আমি পশু না মানুষ? মানুষ যদি হই তাহলে আমাদের কিছু কাজ করার দরকার। সেটা কি? প্রেম। কি করার দরকার? প্রেম। কাকে প্রেম করব? নবী পাককে প্রেম করব, আল্লাহর ওলি আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসুন হাজী সাহেব, বসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার বাবাজি ভাইয়েরা,
ভাইয়ারা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শ্রেষ্ঠতম পয়গম্বর যে নবী পাকের তুলনা হবে না বাবা। আপনি যদি নবী পাক সম্পর্কে একটু গবেষণা করেন দেখবেন হয়তো অনেকেই বলবে আমাদের নবী কি কখনো শ্রেষ্ঠ? হে বাবা, যত ধর্ম দুনিয়াতে আছে সমস্ত ধর্মের গুরুদেবদের নাম লিখে আর আমাদের নবী পাকের নাম লিখে কম্পিউটারে দেওয়া হয়েছে। মানুষ বললে তো হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। দেখি বিজ্ঞানীদের বানানো কম্পিউটার কি বলে। কম্পিউটারে দিয়েছে, কম্পিউটার 1 নাম্বার আমাদের নবীকে দিয়েছে, আবার দিয়েছে মিশিয়ে। 2 নম্বরে যিশু খ্রিস্টের নাম, আবার 2য় নম্বরে আবার যখন কম্পিউটারে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আপনার কিনা নাম এসে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষকরা বলে এবারও মনে হয় ভুল, 3 বার আবার দাও, আবার 3য় বার দেওয়া হলো, দেখা গেল আমাদের নবীর নাম 3 নম্বরে। জোরে বলো, একবার নয় জগৎবাসী, হায় আল্লাহর বান্দা বান্দি, হাতে ধরে আমি আপনাদেরকে বলি কম্পিউটারে 1 বার নয় 2 বার নয় 7 বার দেওয়া হয়েছে আমাদের নবী 1 নাম্বার ছিল। কোরআন বলে আল্লাহ পাক হুকুম করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তাদের ধর্ম। কোন ধর্ম ছোট নয়, সব ধর্মই ভালো, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো ধর্মর নাম ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন বিশ্বের বুকে মুসলমান এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত? তার কারণ ইসলাম ধর্ম অবলম্বী আমরা বলে দাবি করি, ইসলাম আমাদের ভিতরে নাই। ঠিক না? এই কথা কি বুঝতেছেন নাকি? আমার কথায় রাগ করছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, আমার বাবাজি ভাইয়ারা, 1 বার নয় 2 বার নয় 7 বার আমাদের নবীর নাম দিয়েছে। কারণ তাদের গবেষকদের চিন্তা ভাবনা ছিল যখন যিশু খ্রিস্টের নাম 2 নম্বরে আসতেছে, 2 নাম্বার ওয়ালাকে 1 নম্বরে আনা যায় কিনা? কারণ এখনকার সময় যদি কেউ বাবা ওই ধর্ম গ্রহণ করে তাহলে তাদের জন্য ঘর ফ্রিতে বানিয়ে দেবে, মাসে মাসে তাদের জন্য টাকা আসবে। ওই ধর্মটা যদি কেউ গ্রহণ করে, এজন্য যিশু খ্রিস্টের নামটা 1 নম্বরে তারা আনতে চেয়েছিল। আমার আল্লাহর খেলা, কম্পিউটার পর্যন্ত 1 নাম্বার আমার নবীর পরিচয় দিয়েছে। আমরা ধর্ম পেয়েছি 1 নাম্বার, নবী পেয়েছি 1 নাম্বার, কোরআন মাজিদ পেয়েছি 1 নাম্বার গাইড বুক জীবন পরিচালনা করার জন্য, মুজাফ পেয়েছি 1 নাম্বার, আল্লাহর ওলিও পেয়েছি 1 নাম্বার। আমরা যেদিন হব 1 নাম্বার সেদিন তো আমাদের জীবন খাঁটি। যদি বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না আব্বা? আব্বাজি আমার, আমি আপনাদের আরো বলতে চাই বাবা, আমাদের নবীর নাম বেদে, পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে, যত ধর্মগ্রন্থ আছে সব জায়গাতে আমাদের নবীর নাম এসেছে, আব্বার নাম এসেছে। বাবা আমার এমনি করে আপনার কি না মায়ের নাম এসেছে, দাদুর নাম এসেছে। হে বাবাজি আমার, তওরাতে নাম এসেছে, জব্বুরে নাম এসেছে, ইনজিলে নাম এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার, গীতার মধ্যে লেখা রয়েছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় যিনি আসবেন, গীতাতে লেখা আছে শ্রীকল্কের 12 তারিখে কলকি আওতার হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মাতার নাম হবে সুমতি। রাবাহুল গীতা। কলকি আওতার শেষ জামানার পয়গম্বর শ্রীকল্কের 12 তারিখে উষাকালে, পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম সুমতি। রাবাহুল গীতা। গীতার মধ্যে লেখা আছে মায়ের নাম হবে সুমতি, বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎ গুরু হাবিবুল্লাহ। আরবিতে নাম হলো আব্দুল্লাহ।
বাবা যার বাংলা অর্থ হলো আল্লাহর দান। মায়ের নাম সুমতি। সু অর্থ সুন্দর, মতি অর্থ মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। এরে আমার সোনা মানিকেরা, তিনি আসবেন কবে? শিল্পকল্পের 12 তারিখে, ইয়ানি কে 12ই রবিউল আউয়ালে এই দুনিয়া জমিনে আগমন করবেন। যুবকরে কিতাব বর্ণনা করে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিনে আগমন করেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার দেখলাম আমার থেকে একটা নূর বার হয়ে গেল, আর ওই নূরটা এত আলো হয়ে গেল, শাম সিরিয়ার বড় বড় মহল গুলো আমি আমার সন্তানের জ্যোতি থেকে দেখতে পেয়েছি। আমার নবী জন্ম নিচ্ছেন কখন? শুভ সাদিক, না সকাল না রাত। এমন সময় তো বেশি দূর কিছু দেখা যায় না, স্বাভাবিক কিছু, কিন্তু হাজার হাজার মাইল দূর আমাদের নবী নূরে দেখছেন হযরতে আমিনা। জোরে বলুন। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে নূর নবী এসেছে। জোরে বলুন। বাবা আমার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যাও তোমরা জুলুস করো। জুলুস, অনেকে বলে জুলুস পাই না কিতাবে, আমি বহু দলিল আপনাদের দিতে পারি, কিন্তু আমি সেদিকে যাই না। আল্লাহ পাক সংক্ষিপ্ত বলছেন, জিবরাইল 1 লাখ, মিকাইল 1 লক্ষ, ইসরাফিল 1 লক্ষ, ইসরাইল 1 লক্ষ, 4 লক্ষ ফেরেশতা 4 জন ফেরেশতা নিয়ে এসেছেন। 4 লক্ষ ফেরেশতা নবীর নামে জুলুস হবে, মিছিল হবে। এর জন্য বাংলা গজলে বলা হয়েছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বলুন। আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, ফারিস্তারা চারিদিকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘুরছে, জুলুস করছে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে। জোরে বলুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি সন্তানের মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে। আমি তাকাইয়া দেখি আমার সন্তানের চোখে সুরমা লাগানো রয়েছে। আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি নাভি থেকে গিটের উচ্চ পর্যন্ত ঢাকা রয়েছে। আমার নবী পাক আমি আমিনা দেখি আমার সন্তানের নাভি কাটা রয়েছে। কিভাবে আমার নবী থাকলেন? এই যুবকেরা পৃথিবীর জমিনে সব জন্ম নিয়েছে মায়ের পেট থেকে, কিন্তু আমাদের নবীর জন্মটা আলাদা আলাদা আলাদা। কারণ প্রত্যেক বাচ্চাটি যখন মায়ের পেটে থাকে মায়ের নাড়ি দাঁড়াতে তাদের খেতে হয়েছে। হে বাবাজি আমার, আপনি যাকে যিশু খ্রিস্ট বলতেছেন সে পর্যন্ত মায়ের নাড়ি দাঁড়াতে খাওয়া দাওয়া করেছে। দুনিয়ায় জন্মের পরে তার নাভি কাটতে হয়েছে। যত ধর্মগ্রন্থ, যত ধর্মের গুরুদেবেরা রয়েছে সকলের নাড়ি কাটতে হয়েছে। একমাত্র আমাদের নবী নাড়ি কাটা অবস্থায় জমিনে এসেছে। ঠিক না? বাজি আমার অনেক কথা হযরত আম্মা আমিনা বলেন, জবান মোবারকা থেকে একটি আওয়াজ আসতেছে, হাবলি উম্মতি হাবলি উম্মতি। হে বাবাজি সোনা মানিকেরা, যে দরুদি নবী
দুনিয়ার জমিনে আগমন করার পর আমার আপনার জন্য রোনা জারি করতেছি, এ উম্মত কেমন করে তুমি সংসার করে বিবি বাচ্চা পেয়ে দুনিয়ার মায়াতে নবীকে ভুলে গেছো বাবা। আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন করি উম্মতি উম্মতি বলে কান্না করতেছি। এ বাবা কিতাব খুললে দেখা যায় 63টা বছর আপনার আমার নবী আমাদের জন্য রোনা জারি করেছেন। আজও মদিনাতুল মুনাওয়ারাতে আপনার আমার নবী আমাদের জন্য রোনা জারি করতেছেন। যুবকেরা পৃথিবীর মায়া ছেড়ে দাও আর আমার নবীজিকে দিলে গেথে নাও, কারণ মানুষ শ্রেষ্ঠ তখন হবে যখন আমার নবীর প্রেমের পাগল হবে। নইলে পশু আত্মাতে কোনো পার্থক্য থাকবে না। যুবকেরা আমার নবীর আশিক বেনে যাও, আমার নবীর দিওয়ানা বেনে যাও। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ যদি তোমাদের অর্থের থেকে বেশি, যদি তোমাদের পিতা মাতা থেকে বেশি, তোমাদের সন্তান থেকে বেশি। আয় বান্দা বান্দি, আল্লাহর নবী বলছেন, আয় উম্মতেরা জেনে রাখো, এমন কি নিজের জানের থেকে বেশি যদি তুমি নবীকে প্রেম না করো, লা ইউমিনু মুমিন হতে পারবে না। তাহলে নবীর প্রেমিক হলো যারা, নামাজি হলো তারা। নাকি রাগ করছে? নবী আমার দুনিয়ায় আগমন করলেন বাবা, অনেক ঘটনা। খাজা আব্দুল মুত্তালিব নবী পাকের দাদু। একটু দেখি, এত শুভ সংবাদ শুনলাম, একটু দেখি। বাড়ির দিকে যাচ্ছে খাজা আব্দুল মুত্তালিব খানায় কাবার কাছে আছেন। হঠাৎ করে দেখতেছেন খানায় কাবাটা ঝুঁকে গেছে, আমিনার ঝুঁকির দিকে ঝুঁকে রয়েছে। ও বাবা, যে কাবার দিকে পৃথিবীর মানুষ ঝোঁকে, ওই কাবা আমাদের নবী পাকের আগমনে ঝোঁকে। জোরে বল। এই কাবা এবং নবী সম্পর্কে অনেক কথা আছে বাবা, চলুন না কেন একটু এগিয়ে যাই। হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসেছেন। বোমা, দরজা খুলে দাও মা, আমার দাদু ভাইকে আমি একটু দেখবো, আমার দাদু ভাইকে একটু কোলে নেব, কারণ আমার দাদু ভাই দুনিয়ায় এসেছে। দুনিয়া আগমনের 6 মাস আগে আব্বা হারা হয়ে এসেছে। আয় আমার বৌমা, দরজাটা খুলে দাও। এমনি করে যখন আওয়াজ করতেছে, কে যেন আব্দুল মুত্তালিবকে ধাক্কা দিয়ে দেয়। আব্দুল মুত্তালিব পড়ে যায়। যাওয়ার পরে আপনার কিনা জবান বন্ধ হয়ে যায়। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আয় আব্বুজি আব্দুল মুত্তালিব, আমার বেটাকে 3 দিন দুনিয়ার কেউ দেখতে পাবে না। একটু কাছে আসবেন আব্বা, একটু কাছে আসেন আব্বা, আর একটু দাঁড়িয়ে না থেকে বসুন। দেখুন, বসতে বললেই রাগ হয়, চলে যায়। চলে যাবেন না বাবা। আমি তো আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওলি আল্লাহর দিওয়ানা, মাস্তানা। তা আমরা এই আল্লাহ দেওয়া পা দুটোকে কষ্ট দেব কেন? একটু আগে আসি। মোহাব্বতে পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন। কি আনন্দ, আকাশে জমিনে সব দিকে আনন্দ। খাজা আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে আছেন। এলাকার লোক যখন একত্রিত হলো, এই আব্দুল মুত্তালিবের অবস্থা কেন? কথাই বলতে পারে না। 3 দিন পর দরজাটা খোলা হলো। এমন সময়তেই আমেনা বলেন, কিছু করার নাই, গায়েবী আওয়াজ আসছে, এই আব্দুল মুত্তালিব, তুমি আগে তোমার দাদু ভাইয়ের নামে আকিকা করো, তারপর তোমার জবান খুলবে। জোরে বলে, আকিকা করো। খাজা আব্দুল মুত্তালিব আমাদের নবীর নামে 7 দিনের দিন আকিকা করে। জোরে বলুন,
এবার হয়তো আপনি বলবেন আমি যেমন নবী তেমন আমাদেরও নামে আকিকা হয়, নবীর নাম হয়েছে না বাবা। রাসূল পাকের আকিকা করার পিছনে উম্মতকে শিক্ষা দেওয়ার কারণ। জোরে বলুন। আব্বা আমার হযরত আমিনা বড় খুশি সন্তান পেয়ে, আব্দুল মুত্তালিব বড় খুশি। এখানে অনেক ঘটনা, আমি এগিয়ে যাচ্ছি, ছাড়ছি, আগাচ্ছি। ওইদিকে তয়বা নগরে একজন মা, খুব অভাব, খুব গরিব, খাওয়া হয় না, নাম তার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি স্বয়ং গিয়েছি আম্মা জানের বাড়িটা জিয়ারত করে এসেছি, কিন্তু নিশানা কি জানেন? শুধু পাথর আর একটু রড। আর আমাকে ওখানে যেতে ধরেন 25 টাকায় 1 টাকা, আমাদের 25 টাকা, ওদের 1 টাকা, তাহলে 100 টাকা 4 টাকা দিয়েছে। তাহলে 100 টাকা 4 টাকা, 20 টাকায় 500 টাকা। আমাদের 500 টাকা দিল তো 20 টাকা। এই তো 3 বছর আগে কথা, বুঝতে পেরেছেন? এখনকারই কথা বলছি। এখন তাহলে 100 টাকা দিলে 2500 টাকা, 400 টাকা দিলে 10,000 টাকা, 800 টাকা দিলে 20,000 টাকা, 1000 টাকা দিলে 25,000 টাকা। আমাদের 25, ওদের 1000। খেয়াল করুন, আমি দিয়েছি 1250 রিয়াল, 5 জন গিয়েছি। আপনি যাবেন, আপনাকে বলবো ওদিকে গাড়ি যায় না, যাবি না, কোনো মুআল্লিম নিয়ে যাবে। 1250 রিয়াল দিয়ে আমি গিয়েছি, তার মানে হিসাব করে দেখুন কত, হাজারে যদি 25 হয়, তাহলে এত হাজার ইন্ডিয়ান টাকা ব্যয় করিতে ওখানে গেছে। আব্বাজি আমার গিয়ে দেখতে সেই বাবলা কাঠ, এই গাছ লম্বা লম্বা কাঠা, যে জায়গায়, যে পাহাড়ে আমার আপনার নবী পাকের সিনা মোবারকা জিবরাইল আমিন চাক করেছিলেন, দেখলাম, কাঁদলাম, 2 রাকাত নামাজ পড়লাম, চলে আসলাম। আব্বাজি আমার অনেক কথা, নিজের কথা নাই বা বলি, নবীর কথা বলি। জলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়িতেই রয়েছেন। এইদিকে তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন। তিনি যেন একটা পাহাড়ি এলাকায় বেড়াতে গেছেন, ওই পাহাড়ি থেকে আপনার কিনা ঝর্ণা নেমে নেমে আসতেছে। উনি পিপাসিত নিজেকে অনুভব করে ওই ঝর্ণার পানি হাতে করে তুললেন পান করবে বলে। যুবকরা আমার পানি যখন তুলেছে পান করবে, পিছন দিক থেকে কে যেন একটা হাত এসে ধাক্কা দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হঠাৎ হালিমাতুস সাদিয়া বলতেছেন, কে গো তুমি? পিপাসা মিটাতে দিলে নাও। হঠাৎ করে আওয়াজ আসতেছে, হালিমা, ও হালিমা, তোমার জন্য মোবারকবাদ দিতেছি মাও, যাও মক্কা নগরে চলে যাও। আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলকি অবতার হয়ে দুনিয়া জমিনে আগমন করেছে। যদি ওই বাচ্চাটাকে তুমি কোলে নিতে পারো, তাহলে তোমার অভাব আর থাকবে না, তোমাকে অর্থ খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন আপনার যখন দেখলেন, ও হালিমা, আমি পানি এই কারণে ফেলে দিয়েছি, আর যদি আমি পানি না ফেলে দিতাম, তুমি যদি পান করে দিতে, তুমি ওই সন্তানটা পেতে না। জেনে রাখো হালিমা,
তোমার কোনোদিন অভাব হবে না। ওই সন্তানটাকে যদি তুমি লালন পালন করার জন্য আনতে পারো, জেনে রাখো সেই ছেলেটা দুনিয়ায় যত সন্তান জন্ম নিয়েছে সব সন্তানের থেকে আলাদা সন্তান। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যখন স্বপ্ন দেখলেন সকাল হওয়ার আগেই আপনার কিনা উঠে গেছেন, ঘর বাড়ি পরিষ্কার করে নিতেছেন। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নাম তার হযরত হারিস। হারিস বলতেছেন, বিবি তুমি তো জ্বর হালাতে রয়েছো, তোমার কি শরীর ঠিক হয়ে গেল, রোগ মুক্ত হয়ে গেলে তুমি এত ভোরে ভোরে ঝাড়ু দিতেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছো। হালিমাতু সাদিয়া বলতেছেন, স্বামী আমি আর কথা শোনেন একটা দামি। কি কথা আমার বিবি বলো? ও আমার স্বামী, আমার মনে হয় আমরা বাড়ি থাকবো না, চলেন না একটু মক্কা নগরে যাই। শুনেছি মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা নাকি খুবই ভালো, ওই বাচ্চাটা লালন পালন করার জন্য নিতে যাব। আমি আপনাকে এই জন্য বলি চলুন না দুইজনাতে যাই। হারেস বলছে, বিবি রে আমাদের যাওয়ার মতো সরঞ্জাম নাই, কারণ আমাদের যে উটনিটা রয়েছে উটনিটাও রোগাকৃষ্ট দুর্বল, কিসে করে যাব? সঙ্গে সঙ্গে বিবি বলছে, স্বামী আমার যাওয়ার সময় আমরা টেনে টেনে নিয়ে যাব, আসার সময় বাচ্চা নিয়ে উটনির উপরে চেপে আসব। একদিকে উটনির কষ্ট হবে আর একদিকে হবে না। চলে এখন স্বামী আর স্ত্রী উটনিকে নিয়ে আব্বাজি আমার সোনামানিকের হালিমাতু সাদিয়ার একটি বেটা ছোট্ট আব্বা আমার ওই বাচ্চাটাকে উনি বাড়িতে রেখে আসবেন। পাশে বলছে, বাবা তোমরা দেখো, বোনেরা তোমরা বাচ্চাটাকে খেয়াল রাখবে, ছোট বাচ্চা। এ বাবাজি আমার হালিমাতু সাদিয়ার বাচ্চা কেউ বা আব্দুল্লাহ বলেছেন। আব্বা আমার বাচ্চাটাকে আপনার শুইয়ে দিয়ে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে স্বামী আর স্ত্রী আপনার চলে আসেন উটনি নিয়ে। সারা রাস্তা আসে, উটনিতে চাপতে পারে না, হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছে বাবা, অনেক লম্বা সফর বাবা। আসতেছেন এক সপ্তাহ সফর, এক সপ্তাহের মধ্যে আসবেন এই বলে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা আসতে আসতে মক্কা নগরের একদম নিকটে নবী পাকের হুজরা মোবারকা। হুজরাটা কোনটা আপনি খেয়াল করুন, দেখবেন প্রথমে খানায় কাবা যাবেন মক্কা নগরে। এই খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহর কদমের ছাপ। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে আমার কদমের ছাপ হইল কেন? অনেকে বলে মিলাদ নাই, মিলাদ কোরআন হাদিসে নাই। ও যুবকেরা আপনাদের হাতে ধরে বলি বাবা, যে সব হাজিরা খানায় কাবা তওয়াফ করার পরে 7 বার চক্কর দেওয়ার পরে যে মাকামে ইব্রাহিম আপনার সম্মুখে রেখে, কাবা সম্মুখে রেখে নামাজ পড়তে হয়, ওই পাথরের উপরে নবী ইব্রাহিম বেটা ইসমাইলকে যখন বলছিলেন, বাবা রে আখিরি জামানে একজন নবী আসবেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, আমার নবীর মিলাদ যখন পাঠ করেছেন ইব্রাহিম নবীর পায়ের ছাপ ওই পাথরে পড়ে গিয়েছে। এ যুবকেরা, আমরা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আমার নবীর ইব্রাহিম নবীর মিলাদ পাঠ করা পাথরের দিকে ফিরে নামাজ পড়তে হয়। কাছের ভিতরে তারা বলে মিলাদ নাই। আরে মিলাদ আছে কিনা মক্কাতে যাইয়ে পাথরকে সামনে কাবাকে সম্মুখে রেখে নামাজ পড়তেছ, তো তুমি বোঝোনি না? আমার নবীর ইন্তেকালে মানে পরে মিলাদ চালু হয়েছে 604 হিজরিতে। পাগল, আরে সর্বপ্রথম আমার নবীর মিলাদ পাঠ করেছেন আল্লাহ পাক। পাগলা কোরআন শরীফ পড়ে না কিছু না। যদি বলেন হুজুর মিলাদ আছে,
কোরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ পাক প্রমাণ করেন 1,23,999 জন নবী গণের রূহকে একত্রিত করে মহান আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। না থাকে তো হাত কেটে দেব, থাকে তো মিলাদ পাঠ করো। তুমি দেখতে চাও এখানে এসে দেখাবো আমি, ওয়েলকাম, আপনার জন্য মোবারকবাদ। এর মধ্যে 11 খানা তাফসীর আছে মোবাইলে, আমি আপনাকে দেখাবো মিলাদ। এক কথায় বুঝুন, মিলাদ অর্থ হলো আগমন। যতটা লোগাতের বই আছে আপনি দেখবেন, মিলাদ মাউলুদ ইসমে জারফে জামান, আগমন করা, জন্ম নেওয়া অথবা জন্মের সময়। আল্লাহ পাক সূরা আল ইমরানে মিলাদ কিভাবে বলেছেন খেয়াল করেন, ছোট্টখানি শুধু ওইটুকু তুলে ধরছি, এর আগে পিছু অনেক কথা। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ তোমাদের মাঝে আগমন করবে একজন রাসূল। জোরে বলে, এই আগমনটাই নবীর মিলাদ। জোরে বলে, শুধু তাই না, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 পড়ছি আমি। আয় নবীগণের রূহ, তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে। জোরে বল। তাহলে মিলাদ আছে একটা সূরাতে, 9 খানা সূরাতে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। ও জওয়ান যুবকেরা, চলুন না আরো একটুখানি এগিয়ে যাই। এমন সময়তে দেখা গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হারিস দুইজন আসতে আসতে বড় ক্লান্ত হলেন। বাবা, 3 দিন পার হয়ে গেল। হে যুবকেরা আমার, এমন সময়তে ঠিক মক্কা নগরী, যে জায়গাটা বলছিলাম খানায় কাবা, এরপরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, ওই জমজম কূপের নলের অপোজিটে সাফা মারওয়া পাহাড়, ওটাকে ওভারটেক করে গেলে আবু জাহেলের বাড়ি হাম্মাম খানা, হাম্মাম খানার পরে হলুদ রঙের একটি বাড়ি, ওই বাড়িটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ বলে। ও যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, এই হলুদ রঙের ঘরটাই আমার নবী পাকের ঘর। এখন সেটি হলো লাইব্রেরি। এখন সেটা কি? লাইব্রেরি, হলুদ রঙের ঘর। দেখবে আবু জাহেলের বাড়ি। আরে বাবা, পায়খানা ফিরলো নেকি হয়, একদম গোদা বাংলা চাষি ভাষা, হাগলেও নাকি। আরে সর্বনাশ, হুজুর এই কথাটা কেউ বলেনি যে হাগলি নাকি হয়। আবু জাহেল এত দুশমনি করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের গজব এমন, যত হাগিবেন তত সওয়াব, যত মুজবেন তত সওয়াব। নাকি বলেন? হায় বাবা, পুরো জায়গাটাই পায়খানার ঘর। কি বলেন হাজী সাহেব? ঠিক না? সব পায়খানা, পেশাবের ঘর ভর্তি। আব্বাজি আমাদের আরো আছে অন্য জায়গায়, মানে ওখানে তো এত লক্ষ লক্ষ মানুষ, তো কোনো অসুবিধা নাই। তালার উপরে তালা, নিচ তালা, একদম সিঁড়িতে নেমে গিয়ে বিভিন্ন কিছু। যাই হোক, আল্লাহ পাক কখনো যদি নিয়ে যান, যাবেন, আল্লাহর কাছে কামনা করুন, আল্লাহ যাই করেন একবার মক্কা মদিনার মেহমান বানান। জোরে বলি আমিন।